স্বাগতম সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা শিখব ত্রিকোণমিতি রেশিও 9.1 চ্যাপ্টার 9.1 এর অনুশীলনী 9 থেকে 16 নম্বর অঙ্ক। তো প্রথমেই আমরা 9 নম্বর অঙ্ক করব। 9 নম্বর অঙ্কে কি বলছে যে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a equal to sin a plus cos a, এটা প্রমাণ করা লাগবে। তো এখানে সলিউশন আমরা কি করব, প্রথমে লিখি যে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা তুলব। প্রথমে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a। তো ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অঙ্ক ক্ষেত্রে প্রথমে অঙ্কটা ভালোভাবে দেখতে হবে। এখানে কি বলছে এটা প্রমাণ করতে হবে, জাস্ট sin a plus cos a। তো এইটাকে আমরা cos a আনবো, এটাকে sin a আনবো, তাহলে প্রমাণ আসবে। তো তাহলে আমরা কি করব, cos কে রেখে দিব, tan কে ভাঙবো, আর এখানে cot কে ভাঙবো। তারপরে তাহলে এখানে লিখি, এখানে কি হবে cos a 1 minus tan কে ভাঙলে কি হয় sin a by cos a, তারপরে এখানে হচ্ছে প্লাস, তারপরে এখানে আছে যা আছে তাই sin a 1 minus cot কে ভাঙলে হয় cos a by sin a। আচ্ছা, এখন আমরা নেক্সট লাইনে কি করব, এটাকে লসাগু করব, ঠিক আছে। তাহলে কি হয় cos a ডিভাইডেড বাই, তাহলে লসাগু করলে কি থাকে cos a, আর cos a 1 গুণ করলে হয় হচ্ছে cos a মাইনাস cos a কাটা, হাতে থাকে কত 1, ভাগ করলে কত থাকে 1, আর 1 এর সাথে sin a গুণ করলে sin a, তারপরে প্লাস এখানেও সিমিলারলি এখানে লসাগু করলে হবে হচ্ছে sin a আর এই 1 গুণ করলে হবে হচ্ছে sin a মাইনাস sin a ডিভাইড করলে 1 থাকে, 1 এর সাথে cos a গুণ করলে cos a, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে জাস্ট গুণ করব, মানে উল্টাই দেব। তাহলে কি হবে, এই cos উপরে চলে গেলে cos এর সাথে cos গুণ হয়ে কি হবে cos স্কয়ার a, এখানে থাকবে হচ্ছে cos a মাইনাস sin a প্লাস এটা উল্টায় গেলে কি হবে sin a, তাহলে হবে কি sin স্কয়ার a, আর এটা নিচে থাকবে sin a মাইনাস cos a, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে যেহেতু হচ্ছে cos a মাইনাস sin a আছে, তো এই ফর্মে আমরা আনবো, ঠিক আছে। এই ফর্মে আনলে আমরা লসাগু করতে পারবো। তো এখানে করি, তাহলে আমরা কি করব, মাইনাস দিয়ে গুণ দিব, তাহলে sin স্কয়ার a বাই sin a মাইনাস cos a, আমরা এটাকে মাইনাস দিয়ে গুণ দেব, তাহলে কি হবে এখানে প্লাস আছে, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, উপরে থাকবে হচ্ছে cos স্কয়ার a, আর এখানে মাইনাস দিয়ে গুণ দিলে কি হবে sin a, মাইনাসে মাইনাসে প্লাস sin a, আর প্লাসে মাইনাসে মাইনাস cos a, ঠিক আছে। এখানে আমরা জাস্ট লসাগু করব এই জন্য। তারপরে এই পাশে কি হবে, এখন কি হবে, এখানে আমরা কি করব লসাগু করব, ঠিক আছে। লসাগু করলে কি হয় sin a মাইনাস cos a, এটা হচ্ছে কমন হবে sin a মাইনাস cos a, ঠিক আছে। আর sin স্কয়ার এটা আর এটা, তাহলে হচ্ছে 1, আর 1 এর সাথে sin স্কয়ার গুণ করলে কি হবে sin স্কয়ার a মাইনাস এইটা আর এইটা কাটাকাটি করলে কত হয় 1, আর 1 এর সাথে cos স্কয়ার গুণ করলে হবে হচ্ছে cos
স্কয়ার এ। আচ্ছা, এখন এটা কিসের সূত্রে পড়ে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখে দিব। তাহলে কি হবে? sin a প্লাস cos a প্লাস b হলো এবার a মাইনাস b, sin a মাইনাস cos a। ঠিক আছে, এখন নিচে যেটা আছে সেটাই লিখব, cos a। তো এইটা আর এইটা কাটাকাটি, তাহলে থাকে কি sin a প্লাস cos a। তাহলে এইটা আর এটা প্রমাণ, তাহলে এটা কি হবে? রাইট হ্যান্ড সাইড রুট। এই হচ্ছে এই অঙ্কর প্রমাণ। আশা করি বুঝতে পারছেন। ফাইন, আশা করি 9 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা করব হচ্ছে 10 নম্বর অঙ্ক চ্যাপ্টারের। তো 10 নম্বর অঙ্কে কি বলছে? tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার। এই অঙ্কটা একদমই ছোট, তো এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা লিখি, সেই হচ্ছে tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে দেয়া আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে লিখলাম। এখন আমরা জাস্ট সূত্র করে দেব, tan a ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে হচ্ছে এখানে হবে রুট ওভার cos স্কোয়ার a। কেন? আমরা কি জানি? 1 মাইনাস সাইন স্কোয়ার a ইকুয়াল টু cos স্কোয়ার a। এটা হচ্ছে সূত্র মুখস্থ করতে হবে। তারপরে এখানে আমরা কি লিখতে পারি? tan a লিখবো ইন্টু এখানে cos স্কোয়ার আর রুট কাটাকাটি, তাহলে কি হবে? জাস্ট cos a। ঠিক আছে, এখন আমরা কি করবো? tan কে ভাঙবো, tan কে ভাঙলে কি হয়? জাস্ট sin a বাই cos a ডট cos a। ঠিক আছে, তাহলে এই cos এর নিচে কিন্তু 1 আছে, তাহলে cos কি উপরে, তাহলে এই cos আর এই cos কাটাকাটি, তাহলে কি থাকে? জাস্ট sin a। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণ। আশা করি 10 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা করব হচ্ছে 10 নম্বর তো শেষ, এই অধ্যায় 10 নম্বর কমপ্লিট। আশা করি 10 নম্বর বুঝতে পারছেন। এখন আমরা করব হচ্ছে 11 নম্বর অঙ্ক চ্যাপ্টারের। 11 নম্বর অঙ্কে কি বলছে? যে sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a ইকুয়াল টু cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইড। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? একটাই রুলস, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডকে এইটা গুণন এইটা দিয়ে লব এবং হরকে গুণ করব। তো অঙ্কটা করি, তারপরে বুঝতে পারবেন। sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। তো এইখানে আমরা কি বললাম? যে হচ্ছে এইটা গুণন এইটা দিয়ে লব এবং হরকে গুণ করব। ঠিক আছে, তো করি, কি আসে দেখা যাক। sec a প্লাস tan a আর এটা লিখি cosec a প্লাস cot a। তো যেটা বললাম সেটা হচ্ছে কি cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a আর কি sec a মাইনাস tan a। প্রথমেই বলছিলাম যে হচ্ছে ত্রিকোণমিতিক অঙ্কের ক্ষেত্রে অঙ্কটা ভালোভাবে বুঝতে হবে যে হচ্ছে কিভাবে করলে প্রমাণ করা যায়। তো এখন এখানে কি লিখব? সেম লব এবং হরকে এটা দিয়ে গুণ দিব, sec a মাইনাস tan a। ঠিক আছে, এখানে সাইড নোট দিতে পারেন যে হচ্ছে কি cosec a মাইনাস cot a
আর হচ্ছে কি sec a মাইনাস tan a দ্বারা লব ও হর কে গুণ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে শর্ট নোট দিলে ভালো হয়। তো এখন আমরা কি করব, এখানে এটা দিয়ে গুণ দিলাম কেন, এই যে এখানে sec a প্লাস tan a এবং এটা sec a মাইনাস tan a, এটা কিসের সূত্র আসে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটা আমরা করব এখন সূত্র ফেলানোর জন্য। তো এখানে তাহলে এটা আর এটা গুণ করলে কি হবে, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটা হচ্ছে a ধরবো, এটা b ধরবো, তো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি সূত্র আসে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, সিমিলারলি আর বাকি থাকে কোনটা, এটা এখানে লিখে দিব cosec a মাইনাস cot a। ঠিক আছে, এখানে সিমিলারলি cosec a প্লাস cot a আর cosec a মাইনাস cot a, তাহলে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হবে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে হচ্ছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সূত্র চলে আসলো। আর বাকি থাকে কি sec a মাইনাস tan a। ঠিক আছে, এখন আমরা কি জানি, ওই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, এরকম তিনটা সূত্র আছে না, সেই সূত্রের মধ্যে কোনটা আসছে, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কি 1, আবার এখানে কি cosec স্কয়ার a মাইনাস cot a স্কয়ার ইকুয়াল টু কত 1। তাহলে আমরা এখানে সূত্রের মান বসাই দিব, তাহলে কি হয় 1 ইনটু এখানে কি আছে cosec a মাইনাস cot a। ঠিক আছে, আর এইখানেও হবে এটা সমান সমান কি 1 sec a মাইনাস tan a। এখন এটার সাথে 1 গুণ করলে কি এটাই থাকে, এটার সাথে 1 গুণ করলে এটাই থাকে, তাহলে আলটিমেটলি কি আসে cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। তাহলে এটা কি হয়, এটা আর এটা সেম, তাহলে কি আছে প্রমাণিত, মানে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা হচ্ছে 11 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি বুঝতে পারছেন। ওকে ফাইন, এখন আশা করি 11 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা করবো হচ্ছে চ্যাপ্টারের 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা কি বলছে, cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1 ইকুয়াল টু 2 sec স্কয়ার a। তো এই চ্যাপ্টারের 12, 13 এবং 14 এই তিনটা অঙ্ক সেম 2 sec স্কয়ার a, এগুলো প্রমাণ করতে বলে। তো এইখানে আমরা প্রথমে কি করব, লেফট হ্যান্ড সাইড লিখব, অঙ্কটা করি তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে আমরা কি করব, এখানে যা আছে তাই লিখব, cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে বলে রাখি, প্রথমে হচ্ছে আমরা কি করব, লসাগু করব, ফার্স্ট কাজ। তো ফার্স্ট কাজটা শেষ করে নিই, প্রথমে হচ্ছে কি করব, লসাগু। তো লসাগু এখানে করলে কি হয়, cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1, তো এটা লিখি cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1। ঠিক আছে, এখন লসাগু শেষ, লসাগু এখানে আমরা কি করব, তো এইটা দিয়ে এটাকে ভাগ হবে প্রথমে, তো এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হয়, এটা এটা কাটা থাকে কি, এটা এটা আর এটা গুণ করলে কি হবে, cosec a ইন্টু cosec a প্লাস 1 প্লাস, এখন এইটার জন্য এটা ডিভাইড বাই এটা ভাগ করলে কি থাকে, এটা এটা কাটাকাটি, তাহলে থাকে কি এটা,
তাহলে এটা আর এটা গুণ হবে, তাহলে কি লিখবো, যেটা আছে কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনে কি হবে, এটা গুণ হবে এটার সাথে, যোগ এইটা গুণ হবে এটার সাথে, তাহলে এখানে কি হবে, কোসেক স্কয়ার এ, এইটা এটা গুণ করলে কি হয়, কোসেক স্কয়ার এ প্লাস এইটা এইটা, তাহলে কি হবে, কোসেক এ প্লাস সিমিলারলি এটাও, এইটা এটা গুণ হবে প্লাস সরি মাইনাস এইটা এটা, তাহলে এখানে কি হবে, কোসেক স্কয়ার এ মাইনাস কোসেক এ। ঠিক আছে, আচ্ছা এখন এটা আসে, এটা কি সূত্র আছে, উল্টা মানে উল্টা লিখছি, সমস্যা নাই, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আমরা কি জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে আমরা এটা লিখে দিব যে হচ্ছে কোসেক স্কয়ার এ মাইনাস 1, আমরা জাস্ট সূত্রটা লিখে দিলাম। এখন এখানে দেখেন কোসেক প্লাস কোসেক এ মাইনাস কোসেক এ, এটা এটা গুড বাই, কাটাকাটি হলে এখন থাকে কি, কোসেক স্কয়ারে কোসেক স্কয়ারে, তাহলে দুইটা কোসেক স্কয়ারে, তাহলে কি হবে 2 কোসেক স্কয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কয়ার এ। এখন এই কোসেক স্কয়ার এ মাইনাস 1 এর সূত্রটা কি, ওই যে তিনটা সূত্র শিখছি না, যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ, ওইটাকে আবার সিম্পলিফাই করলে আরো দুইটা আসে। তো সিমিলারলি এটাতেও আছে যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু 1, তো ওই সিম্পলিফাই করলে এটা আসে। তাহলে এটা সমান সমান কি জানি আমরা, কট স্কয়ার এ। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন এরপরে এখান থেকে এইখানে সরি এইখানে, এখন এইটা থেকে আমরা কি করব, সিম্পলিফাই করব। তো এইখানে লিখি 2 কোসেক স্কয়ার এ ইন্টু 1 ডিভাইডেড বাই কট স্কয়ার এ। এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো, তাই তো, এখানে দেখেন 2 কোসেক স্কয়ারের নিচে কিন্তু 1, তো এখানে ওইটাই লিখছি, এখানে 1 লিখি নাই, আর এই কট স্কয়ারের উপরে কি 1 আছে, তো আমরা ওইটা লিখছি, জাস্ট সিম্পলিফাই করছি। এখন এখানে আমরা কি করব, জাস্ট সূত্র করে দেব, কোসেক স্কয়ারের সমান সমান কি জানি, 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ারে, এটা সূত্র লিখলাম, আর এটারও সূত্র লিখে দেব, 1 ডিভাইডেড বাই কট স্কয়ারের সমান সমান কি জানি, tan স্কয়ারে। ঠিক আছে, তারপরে 2 ইনটু এটা সেম থাকবে 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ারে ইনটু tan স্কয়ারের সূত্র কি, এটা লিখে দিব, এটা কি হবে সাইন স্কয়ারে বাই কজ স্কয়ারে। ঠিক আছে, এখন এইখানে কি করব, এটা এটা গুড বাই, তাহলে কি থাকে 2 ইনটু উপরে থেকে 1, নিচে থেকে কি cos স্কয়ার a। এখন আসি 1 ডিভাইড বাই cos স্কয়ার এর সমান সমান কি জানি, 1 ডিভাইড বাই cos স্কয়ার সমান সমান sec স্কয়ার a, তাহলে কি আসে আলটিমেটলি 2 sec স্কয়ার a, আর এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে প্রমাণিত। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। আচ্ছা, আশা করি 12 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা করব হচ্ছে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক কি বলছে, 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু 2 সেক স্কয়ার এ। তো এখানে 12 নম্বর অঙ্কে যেভাবে যেই রুলস দিয়ে করছি এখানে সেম। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, তারপরে কি করব, লসাগু করব। স্টেপ বাই স্টেপ দেখি, তাহলে বুঝতে পারবো। তো এখানে যা আছে আমরা সেটা লিখবো, 1 ডিভাইড বাই 1 প্লাস
সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, এর প্রমাণ করতে বলছে কি 2 সেক স্কয়ারে। তো এইখানে আমরা কি করব, প্রথমে করব হচ্ছে লসাগু। তাহলে লসাগু করলে কি হয় 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, এখন এইটা দিয়ে এটাকে ভাগ করলে কি থাকে, এইটা থাকে, আর এটার সাথে এটা গুণ করলে কি থাকে 1 প্লাস এটা থাকে। ঠিক আছে, 1 মাইনাস সাইন এ, আর এই প্লাস বসলো। আবার সিমিলারলি এটার সাথে এটা ভাগ করলে কি থাকে, এটা গায়েব, তাহলে এটা থাকে, আর এইটার সাথে ওই 1 গুণ করলে কি থাকে 1 প্লাস সাইন এ। ঠিক আছে, এখন আমরা কি করব, কাটাকাটি করব। 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। ঠিক আছে, মিস্টেক হয়ে গেল, এখানে মাইনাস সাইন এ প্লাস সাইন এ, গুড বাই। আর এখানে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কি সূত্র হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, এখন এখানে কি হবে, উপরে কি হবে 1 প্লাস 1 2, আর এখানে হবে 1 মাইনাস সাইন স্কয়ার এ। ঠিক আছে, এইখানে আমরা কি করব 2 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান কি জানি cos স্কয়ার এ। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে করব, তাহলে 2 আবার সিম্পলিফাই করব, 2 ইনটু cos স্কয়ারের উপরে কি আছে 1 আছে, তাহলে 1 ডিভাইডেড বাই cos স্কয়ার এ। ঠিক আছে, তাহলে 2 ইনটু 1 মাইনাস 1 ডিভাইড বাই cos স্কয়ার সমান সমান কি জানি sec স্কয়ার এ। তাহলে এখানে কি হবে আলটিমেটলি 2 sec স্কয়ার এ, আর এটাই হবে কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এখানে এই অঙ্কের ক্ষেত্রে 12 13 এবং 14 নম্বর অঙ্ক সেম। প্রথমে হচ্ছে লসাগু করতে হবে, তারপরে কাটাকাটি, তারপরে সূত্র ফেলে হচ্ছে যেটা প্রমাণ করতে বলছে সেটা বের করতে হবে। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। আশা করি 13 নম্বর অঙ্কটা সবাই বুঝতে পারছেন। এখন আমরা করব হচ্ছে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কে বলছে 1 ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 ডিভাইড বাই cosec a প্লাস 1। তো এর আগে বলে আসছি হচ্ছে 12 13 এবং 14 নম্বর সেম অঙ্ক। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখব এবং অঙ্কটা তুলব। অঙ্কটা কি বলছে 1 ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই cosec a প্লাস 1। তো এখানে প্রথম রুলস হচ্ছে লসাগু করব। তো এখানে লসাগু করলে কি হবে cosec a প্লাস 1, আমি একটু সাজাই লিখলাম। ঠিক আছে, প্রথমে প্লাসটা লিখলাম, তারপরে কি হবে cosec a মাইনাস 1। ঠিক আছে, এখন আমরা কি করব, এইটা দিয়ে এটাকে কি করব ভাগ করব। তাহলে এটা গণ, আর থাকে হচ্ছে এইটা, আর এটার সাথে এই 1 গুণ করলে থাকবে জাস্ট এইটা। তাহলে কি লিখব cosec a প্লাস 1, এখন মাইনাস এই মাইনাস, তারপরে আবার এটা দিয়ে এটাকে হবে ভাগ। তাহলে এইটা আর এটা কাটাকাটি থাকে কি cosec a মাইনাস 1, আর এটার সাথে গুণ হবে এই 1 এর, তাহলে কি থাকবে 1 এর সাথে গুণ, এটা গুণ করলে জাস্ট এটাই থাকবে। তাহলে হবে কি cosec a মাইনাস 1। ঠিক আছে, এখন আমরা কি করব, জাস্ট কাটাকাটি করব। দেখেন কিভাবে কাটাকাটি হয়। এইখানে cosec a প্লাস 1 মাইনাস cosec a, এইখানে একটা বিষয় আছে যে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে প্লাস। ঠিক আছে, এটা অনেকে ভুল করে, আর এই ভুলের জন্য হচ্ছে কি বলে অঙ্ক হয় না।
তারপরে এখানে কি হবে ওই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে ওই সূত্রটা লিখে দিব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দিলাম না, না দিলেও হবে। এখন এখানে প্লাস কোসেকে মাইনাস কোসেকে গুড বাই, তাহলে কি থাকে 1 আর 1 যোগ করলে কি হয় 2, আর এখানে হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস সরি এখানে এ মাইনাস 1, ঠিক আছে। এখন এই লাইনটাকে করলে কি হবে, আমরা জাস্ট সূত্র লিখে দিব। এখানে সূত্র লিখলে কি হবে যে হচ্ছে কোসেকে মাইনাস কোসেক স্কোয়ার এ মাইনাস 1, তাহলে কি হয় কট স্কোয়ার এ, ঠিক আছে। তো এখানে আসে হচ্ছে 2 বাই কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান সমান কি জানি 2 কট স্কোয়ার এ, এখানে কি বলছে 2 কট স্কোয়ার, ও সরি মিস্টেক, এখানে অঙ্ক তুলতে ভুল হয়েছে, এখানে হবে হচ্ছে 2 প্রমাণ করতে বলছে 2 tan স্কোয়ারে, ঠিক আছে। এখন ঠিক আছে, এখন এখানে আমরা এই পাশে করি, এখন সিম্পলিফাই করলে কি হবে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কট স্কোয়ারে, কট স্কোয়ার এ, তাহলে 1 ডিভাইড বাই কট স্কোয়ার এ সমান সমান কি জানি tan স্কোয়ার এ, তাহলে এটা হবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে প্রমাণ। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন সবাই। আচ্ছা ওকে ফাইন, এখন তাহলে আপনারা হয়তো 14 নম্বর বুঝতে পারছেন। এখন আমরা করব হচ্ছে 15 নম্বর অঙ্ক। তো 15 নম্বরে কি বলছে, sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a ইকুয়াল টু 2 cosec a প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখব। এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা কি করব, লসাগু করব। তো যেটা আছে সেটা লিখলাম যে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a, ঠিক আছে। এখন প্রথমে আমরা কি করব, প্রথমে করব হচ্ছে লসাগু। লসাগু করলে কি হয় 1 মাইনাস cos a ইন্টু sin a, ঠিক আছে। এখন এটা ডিভাইডেড বাই এটা, তাহলে এটা এটা কাটাকাটি, তাহলে sin আর sin থাকে কি হবে sin স্কোয়ার a প্লাস এইটা আর এটা কাটাকাটি করলে কি থাকে এইটা থাকে, আর এইটা আর এইটা গুণ করব, তাহলে কি হবে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, সিম্পলিফাই করব, ঠিক আছে। এখন সিম্পলিফাই করলে কি হবে sin স্কয়ার a প্লাস এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, তাহলে কি হবে 1 মাইনাস cos a, ঠিক আছে। এখন এবার এই মাইনাস মাইনাস এইটার সাথে এটা গুণ, তাহলে কি হবে মাইনাস cos a, এইটা আর মাইনাস cos a, তাহলে কি হবে প্লাস cos স্কয়ার a, ঠিক আছে। এখন আমরা কি করব, সূত্র করব। সূত্র করার জন্য এই নিচেরটা ওইভাবে রাখবো 1 মাইনাস cos a ইন্টু sin a। এখন এই sin স্কয়ার এই cos স্কয়ার সমান সমান কি জানি 1, তাই না। তো ওইটা আমরা লিখে রাখবো এখানে sin স্কয়ার a, আমরা একটু সাজাবো সূত্র করার জন্য, আর মাইনাস সরি প্লাস 1 মাইনাস cos a মাইনাস cos b, ঠিক আছে। আর এখানে আমরা রাখবো
1 minus cos A into sin A। ওকে, এখন কি আসে, এটা সমান সমান কি লিখতে পারি 1, এটা সমান সমান 1, তারপরে এখানে হবে হচ্ছে A1 minus 2 cos A, এই মাইনাস cos A মাইনাস cos A, তাহলে কি মাইনাস 2 cos A হবে, ঠিক আছে। আর নিচে যা আছে তাই ইনটু sin A। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে করব। আচ্ছা, এখানে কি হবে, তাহলে 1 1 এ হবে কত 2 minus 2 cos A divided by 1 minus cos A into sin A। এটা থেকে এটা আসে 1 1 এ 2 minus 2 cos A আর নিচে যা আছে তাই। এখন এখানে আমরা কি করব, কমন নিব, কমন নিলে লিখে হয় 2 into 1 minus cos A। এখন দেখেন কাটাকাটি হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, ইনটু sin A। এখন দেখেন 1 minus cos A 1 minus cos A, এটা কি গুড বাই, তাহলে কি থাকে 2 divided by sin A। এখন আমাদের দেখতে হবে যে কি পূরণ করতে হবে, 2 cos A কে, তাহলে আমরা এটাকে কি করব, সিম্পলিফাই করব। তাহলে কি হয় 2 এর নিচে কিন্তু 1 আছে, তাহলে 2 এর নিচে 1 থাকলে 2 এ হয়, আর এখানে sin এর উপরে কি 1 আছে, তাহলে 1 divided by sin A, ঠিক আছে। তাহলে 2 1 by sin A সমান সমান কি cosec A, আর এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, এটা কি হলো প্রমাণিত। আশা করি 15 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন, এরপরে করতে আর প্রবলেম হবে না। আশা করি আপনারা সবাই 15 নম্বর বুঝতে পারছেন। এখন আমরা করব এই আজকের লেসনের লাস্ট অঙ্ক 16 নম্বর, আর এই অঙ্কটার সেম অঙ্ক আছে হচ্ছে চ্যাপ্টার 9.1 এর উদাহরণে। তো এই অঙ্কটা করি। এই অঙ্কটা প্রথমে হচ্ছে আমরা তুলব tan A divided by sec A plus 1 minus sec A minus 1 divided by tan A। তো প্রথমে আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে কি হয় tan A into sec A plus 1। তো এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে থাকে কি tan A, আর tan A কি করব গুণ করলে কি হবে tan স্কয়ার A, আর এখানে থাকবে মাইনাস। আবার সিমিলারলি এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে থাকে কি sec A plus 1, তাহলে এইটা আর এটা গুণ হবে, তাহলে কি লিখব sec A plus 1 into sec A minus 1। তো এইখানে এটা আমরা কি করতে পারি, সূত্র লিখতে পারি, সেটা কি a plus b into a minus b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে, ঠিক আছে। তাহলে লিখি tan স্কয়ার a মাইনাস, এখানে সূত্র হবে হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1, ঠিক আছে। আর নিচে যা আছে তাই sec a plus 1। তো এইখানে sec স্কয়ার a minus 1 এটার সূত্র কি tan স্কয়ার a, এটার সমান সমান কি লেখা যায় tan স্কয়ার a। তো আমরা লিখি tan স্কয়ার a minus tan স্কয়ার a, তাহলে কি হয় উপরে নিচে লিখব হচ্ছে a plus 1। তো এটা কি হয়, তাহলে লেখা যায় 0, আর নিচে যা আছে তাই, আর 0 দিয়ে কিছুকে ভাগ দিলে, 0কে কিছু দিয়ে ভাগ দিলে সেটা কি হয় 0, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণ। তো
16 নম্বর অঙ্ক শেষ। আজকে ক্লাস মানে আজকে লেসন এই পর্যন্তই। সি ইউ নেক্সট ক্লাস। টিল দেন টেক কেয়ার, বাই বাই।